আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আঙ্গর টিভির দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৈয়দ ইসমাক তোহা। আজকের সংবাদের শিরোনাম: ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুঃসহ যানজটের স্থবির জীবনযাত্রা। এক সময় ছিল ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগত মাত্র ৩ ঘন্টা। সড়কটি ছিল ২ লেনের, যানবাহনের চাপ কম, সাধারণ মানুষ স্বস্তিতে চলাফেরা করত। আজ সেই পথ ৪ লেনে উন্নীত হয়েছে, অথচ যাত্রার সময় বেড়েছে দ্বিগুণেরও বেশি, লাগে ৬ থেকে ৭ ঘন্টা। যানজট, রাস্তার খানাখন্দ, অসমাপ্ত সংস্কার কাজ আর উল্টো পথে গাড়ি চলাচল সব মিলিয়ে ভোগান্তি, দুর্ঘটনা আর অব্যবস্থাপনায় হচ্ছে এই মহাসড়কের চিত্র। এই মহাসড়কে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে, বিশেষ করে টঙ্গী, চৌরাস্তা, মাস্টারবাড়ি, গাজীপুরের বিভিন্ন অংশে। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে ট্রাক ও বাস। যাত্রী নামানো ওঠানোর জন্য নিয়ম মানা হয় না। রাস্তার পাশে বসে যায় হাটবাজার, ফুটপাত দখল করে চলে ভ্রাম্যমাণ দোকান। পথচারীরা নিরাপদ সড়ক পারাপারের সুযোগ না পেয়ে ঝুঁকি নিয়ে দৌড়ায়। দুর্ঘটনাও ঘটে নিয়মিত, আর প্রতিটি প্রাণহানি যেন হারিয়ে যায় খবরের ভিড়ে। টঙ্গী থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কের ৪ লেনের ২ লেন জুড়ে যাত্রীবাহী ও গার্মেন্টসের শ্রমিক ও পণ্যবাহী বাস, ট্রাক দিনের পর দিন দাঁড়িয়ে থাকে। ফুটপাত দখল করে রেখেছে ভাসমান হকাররা। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী মহাসড়কের ১০ মিটারের মধ্যে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। তবুও বাস্তবতা হচ্ছে রাস্তার ২ পাশে অসংখ্য দোকান, রেস্টুরেন্ট, বাজার সবই অবৈধভাবে গড়ে উঠেছে। অথচ এসব ঘটছে প্রশাসনের নাকের ডগায়, হাইওয়ে পুলিশের চোখের সামনে। ফোনের ব্যাপারটা, গতিসীমার ব্যাপারটা হচ্ছে আপনার যে 80-র উপরে হাইওয়ে উঠা যাবে না। যে সমস্ত গাড়িগুলা 80+ উঠে সেগুলোকে আমরা প্রসিকিউশন দিচ্ছি। হ্যাঁ, আর 3 হুইলারের ব্যাপারটা হচ্ছে 3 হুইলার হাইওয়ে রোডে সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বড়ডোবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মহোদয়, ওনার নেতৃত্বে আমরা ওই অভিযান পরিচালনা করতেছি এবং প্রতিনিয়তই এভরিডে আমরা এই পরিচালনা করতেছি অভিযান, এবং সেই সাথে যাতে এই হাইওয়ে রোডে 3 হুইলার না থাকে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। নিয়ম অনুযায়ী মহাসড়কে ধীর গতির যান যেমন 3 হুইলার, রিক্সা, ভ্যান চলাচল করতে পারবে না, কিন্তু দিনের পর দিন এই যানবাহনগুলোই মহাসড়কে রাজত্ব করছে। ফলে যানজট শুধু বাড়ছেই না, দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণ বাড়ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন কোনো ভিআইপি এই রুটে চলাচল করেন তখন পুরো সড়ক ঝকঝকে করে ফেলা হয়, হকার হটানো হয়, পুলিশ মোতায়েন করা হয়, আর সাধারণ মানুষের জন্য, তাদের জন্য যেন এই রাস্তা এক নরকুণ্ড। এই সড়কে আমরা সবসময় চেষ্টা করি গাড়ি ঘোড়াগুলো যেন নির্বিঘ্নে চলাচল করে। এই জন্য আমরা দিনরাত আমাদের কাজ করে যাচ্ছি সব জায়গাতে। তারপরও কিছু অবৈধ পার্কিং যেখানে আছে, বিশেষ করে বাজার, গার্মেন্টসের সামনে, এবং এর তো যত্রতত্র রিটার্ন করার চেষ্টা করে। ওই ফুটপাতটা দখল করে রাস্তার মাঝখানে দোকানপাট নিয়ে আসবেন না। তাহলে আপনারা যদি আনেন তাহলে আমাদের কাজের জন্য ব্যাঘাত হয়। আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেন, নিশ্চয়ই এটা মডেল এলাকা হবে, মহাসড়কটা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আমরা উন্নয়ন বললেই শুধু রাস্তাঘাটের প্রশস্ততা বুঝি, কিন্তু যদি সেই রাস্তায় নিয়মহীন, অনিরাপদ ও যাত্রীদের জন্য কষ্টদায়ক হয়, তবে সেই উন্নয়ন কাদের জন্য? সাধারণ জনগণের জন্য, না শুধু ভিআইপিতে যাতায়াতের সুবিধার জন্য? যে মহাসড়ক সমূহ রয়েছে, এই মহাসড়ক সমূহে অতি সম্প্রতিকালে বেশ বৃষ্টিপাতের কারণে বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা আমাদের বিভাগীয়ভাবে এইসব ক্ষতিগ্রস্ত অংশ মেরামত কাজ চলমান আছে, এবং আমরা অতি দ্রুত সময়ের ভিতর সকল মেরামত কাজ সম্পন্ন করবো ইনশাল্লাহ। এছাড়া আমাদের এই সড়কে যে বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে, সড়কের পাশেই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম আমাদের রুটিন কার্যক্রম চলমান আছে। উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের জীবনকে সহজ করে, সময় বাঁচায়, নিরাপত্তা দেয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন মানুষের যে কষ্ট, যে অপেক্ষা আর যে দীর্ঘশ্বাস জমে থাকে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাই সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই মহাসড়ক কি কেবল ভিআইপিদের জন্য? আমাদের মতো সাধারণ মানুষের শ্রম, জীবনের কি কোনো মূল্য নেই?